যাই হোক, দেখেন শুধু গান মঞ্চে দাঁড়ায়া গাওয়া কোন বাজারে জঙ্গি সমাস্তান শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারের সভাপতি মনোয়ার হোসেন নান্টু ভাই আমার এই বেহালার মিউজিক শুনে 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ধন্যবাদ জানাই। একটা বিষয়, শুধু এইভাবে গান গাওয়া যায় না, একদম কথা ছাড়া গানের একটা ভাব লাগে, গানের একটা এই কথা, একটা গানের একটা ভাব লাগে, যে গানটা একটা ভাব হইলে একটা গান নেওয়া যায়। ধন্যবাদ। যাই হোক, সংবাদে জোড়ায় না অন্তর, তারে না দেখলে নয়নে, এইটাই ধরলাম। যাও, কারণ হেড তো সমস্যা নাই, সমস্যা তো তোরা তো বাজাইছস। যাই হোক, দুইশা লাভ নাই, দুষলে তোরার উপরে যাইব বেশি। ধন্যবাদ। সংবাদে জুড়ায় না রে অন্তর, তারে না দেখলে নয়নে, শিশিরে কি ভিজে মাটি বিনা বড়ি শোনে। বাহ বাবা, এই যে মাজার শরীফে বাউল গান হয়, আপনারা অনেকেই গান শুনেন, এনে তো 1-2 জন আছেন, অবশ্যই আছেন না, অনেকেই আছেন। গান যে শুনেন, মাজারে মানুষ কেন আসে? মাজারে মানুষ আসে ওলি আল্লাহর তাওয়াজ্জু পাওয়ার জন্য, ওলি আল্লাহর তাওয়াজ্জু পাওয়ার জন্য। তাওয়াজ্জু অর্থ কি? তাওয়াজ্জু যার ভিতরে ঢুকে সেই এলমে তাসাউফের মালিক হয়। তার কাছে তার কাছে এলমে তাসাউফ আসে। আর এলমে তাসাউফের বাংলা অর্থ হইল প্র্যাকটিক্যাল। কি? প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল মানে কি? প্র্যাকটিক্যালের মাধ্যমে নিজের মুর্শিদের কাছ থেকে বাতিনি শক্তি অর্জন করার নাম এলমে তাসাউফ। ঠিক ওই গানটা ধরেই আমার একটি গান, সংবাদে জুড়ায় না অন্তর বিনা বড়ি শোনে, এখানে আমার একটি বাউলেরও বাউল, সাধকেরও সাধক, আত্মার বিজ্ঞানী ফকির লালন সাইজির একটি গান। এরপর বিচ্ছেদ গান এও গাইছে, আমিও গাইব। ধন্যবাদ। এখানে অনেক মুরব্বী কাকারা আছেন, আসলেই আগে বাউল গান হইতো। এই আমরা ডরে গানও গেছি না, কে লাগে জানো? গানও গেলে কইতো এই 2টারে ফালা দে, দেই কি শিখছে কি। আর এখন গানের যে যুগ হইছে গো, আইলে কয় কয় ফালা টালা লাগতো না, খালি গান গাও। তো যাই হোক, এটা গান করি। এই গানটার প্রতিপক্ষ আছে, এবং এই গানটা শুনলে অনেক, যদি শুনেন তাহলে প্রত্যেকটা মানুষের কাজে লাগবে। যদি গানটা শুনলেই হবে না, গানের 1-2টা কথা আমল করতে হবে। ওরে অমৃত মেঘেরি ভারী, অমৃত মেঘেরি বাড়ি, মুখের কথা কি মেলে চাতো, স্বভাব না হলে অমৃত
বাড়ি। ওরে মৃত মেঘেরি বাড়ি, মুখের কথা কি মেলে যাত, স্বভাব না হলে যাত, স্বভাব না হলে। চাতক পাখি অগ্নি ধারা, কৃষ্ণায় জীবন যায় গো মারা। চাতক পাখি অগ্নি ধারা, অমন কৃষ্ণায় জীবন গেলে মারারে, অন্য বাড়ি খায় না তারা। অন্য ভারী খায় না তারা। মেঘের বড়ি শুনবি যাত, স্বভাব না হলে। চাতক পাখির অমনি ধারা, তৃষ্ণায় জীবন গেলে মারা, অন্য পানি খায় না তারা, মেঘের বড়ি শুনবি নে। চাতক পাখি থাকে কই জানেন? পানিতে, কিন্তু তার মুখটা উপর দিকে। দিনে যখন ডাক দেয়, আরে দিনে যখন ডাক দেয়, তখন চাতক মনে মনে কয় যে আজকে মনে হয় আমার একটু পানি পান করা হবে। ভাগ্যের নির্মম পরিহাস, ডাক দিল, একদিকে বৃষ্টি হলো আর একদিকে চাতক পানি পাইল না, কিন্তু সে আশা থেকে বঞ্চিত হয় নাই। এজন্য বাবা, আর আমরা তো আস্তে গুরুর কাছে গেলে, ও দয়াল আইসি তো, আমার মেয়ে বিয়া দিতে পারলাম না, কয় যাও ঠিক হইব, বিয়া সাথী ঠিক হইলো, ঠিক হয়ে বাইঙ্গে গেল, দুষ্কার গুরুর। লালন শাহ বলছেন, হায় রে বিধি, ওরে বিধি, তো আর তোমার মনে হাই ছিল, সমুদ্রের কিনারে থেকে জল বিনে চাতকি মরল। ওইভাবে যদি থাকতে পারেন, শুনেন বন্ধুগণ, আপনার গুরু আপনাকে দয়া করে দিবে একটি যে আসন। রামকে বনবাসে পাঠাইলো, লক্ষ্মণকে বনবাসে পাঠাইলো, সীতাকে বনবাসে পাঠাইলো, অশোক বনে ভরতের মা কৌশল্যার কথায়। আর সেই ভরত তার বড় ভাই শ্রীরামচন্দ্রের করম মুবারক এই পাদুকাগুলি সিংহাসনে বসায় আসে, নিচে বৈশা বিচার করছে। আমি বলবো, যারা গুরুবাদী হলে এইভাবেই গুরুকে ভালোবাসতে হবে। গুরুরে মহিষ দিলে গুরু খুশি হইতো না, আর যে গুরু মহিষ পাইলে খুশি হয়, এর মধ্যে আর বন্ডর মধ্যে কোনো ব্যবধান নাই। বহু বন্ড ভিড় দেশে আছে, বয়া বয়া সিন্নি খাইব, কিছু কইতো না। যে কারণে নিজেকে আগে শপথ করেন।
ওরে চাতক পাখি অমনি ধারা কৃষ্ণায় জীবন গেলে মারা অন্য ভারী খায় না তারা অন্য ভারী খায় না তারা মেঘের বড়ি শুনবি তো স্বভাব না হলে ওরে মন হইয়াছে পবন গতি উড়ে বেড়ায় দিবা রাতি মন হইয়াছে পবন গতি মন রে উড়ে বেড়ায় দিবা রাতি ফকির লালন বলে গুরু প্রতি ফকির লালন বলে গুরুর প্রতি অমন রয় না সোহালে চাত স্বভাব না হলে অমৃতমে হেরি বাড়ি অমৃতমে ঘেরি বাড়ি মুখের কথায় কি মেলে চাত স্বভাব না হলে চাত স্বভাব না হলে চাত স্বভাব না হলে